প্রিয় ভিউয়ার্স, আজ আমরা চলেছি বাংলাদেশের এক অনন্য জেলা কিশোরগঞ্জে। হাওর বাওর ঐতিহাসিক স্থাপনা, ধর্মীয় নিদর্শন আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলা যেন এক ভ্রমণপ্রেমীর স্বপ্ন। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব কিশোরগঞ্জের সবচেয়ে জনপ্রিয় 10টি দর্শনীয় স্থান, যেগুলো ভ্রমণ পিপাসুদের কাছে বারবার ফিরে আসার মতো। প্রতিটি জায়গার রয়েছে নিজস্ব সৌন্দর্য, ইতিহাস আর অভিজ্ঞতা। ভিডিও শেষে থাকছে একটি সারপ্রাইজ লোকেশন, যেটি অনেকেই জানেন না। তো চলুন শুরু করি। 10, ইটনা হাওর ও শাহী মসজিদ। ইটনা হাওর কিশোরগঞ্জের অন্যতম শৈল্পিক জলজ অঞ্চল, যা বর্ষাকালে এক বিস্তৃত জলরাজ্যে পরিণত হয়। নৌকা ভ্রমণ, মাছ ধরা আর হাওরের জীবনযাত্রা পর্যটকদের কাছে এক নতুন অভিজ্ঞতা। এখানে রয়েছে ইটনা শাহী মসজিদ, যা মোগল স্থাপত্যের নিদর্শন। মসজিদটির গম্বুজ, খিলান ও দেয়ালের কারুকাজ ইতিহাসের ছোঁয়া বহন করে। বর্ষায় হাওরের পানি চারপাশে ছড়িয়ে পড়ে, আর শীতকালে কুয়াশায় মোড়া পরিবেশ এক মায়াবী দৃশ্য তৈরি করে। ইটনা হাওর শুধু প্রকৃতি নয়, ধর্ম, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার এক অপূর্ব মিলন। এটি কিশোরগঞ্জের অন্যতম গর্ব। 9, সৈয়দ নজরুল ইসলাম সেতু। সৈয়দ নজরুল ইসলাম সেতু কিশোরগঞ্জের ভৈরব ও আশুগঞ্জের মধ্যে সংযোগকারী একটি আধুনিক স্থাপত্য। মেঘনা নদীর উপর নির্মিত এই সেতুটি তার নান্দনিক সৌন্দর্য ও প্রযুক্তিগত উৎকর্ষের জন্য পরিচিত। সন্ধ্যায় সেতুর আলোকসজ্জা, নদীর ঢেউ আর চারপাশের দৃশ্য এক অপূর্ব পরিবেশ তৈরি করে। স্থানীয় মানুষদের জীবনযাত্রায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যটকদের জন্য এটি এক আধুনিক অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি ও প্রযুক্তি একসাথে মিশে গেছে। কিশোরগঞ্জের উন্নয়নের প্রতীক হিসেবে এটি একটি গর্বের জায়গা। 8, শেখ মাহমুদ শাহ মসজিদ। 1680 সালে নির্মিত শেখ মাহমুদ শাহ মসজিদ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি ঐতিহাসিক নিদর্শন। মোঘল স্থাপত্য রীতিতে নির্মিত এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি শিল্প ও ধর্মের মিলনস্থল। মসজিদের দেয়ালে রয়েছে কারুকাজ, আর এর গঠনশৈলীতে দেখা যায় মোঘল আমলের সৌন্দর্য। স্থানীয়দের ধর্মীয় জীবনের অংশ হিসাবে এটি গুরুত্বপূর্ণ এবং পর্যটকদের জন্য এক নিঃশব্দ ইতিহাসের সাক্ষী। মসজিদের চারপাশে রয়েছে খেলার মাঠ, গাছপালা আর শান্ত পরিবেশ। এটি ইউনেস্কোর মুসলিম স্থাপত্য ক্যাটালগেও অন্তর্ভুক্ত, যা এর গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ইতিহাস প্রেমীদের জন্য এটি একবার দেখার মতো স্থান। 7, নরসুন্দা লেক সিটি। নরসুন্দা লেক সিটি কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি আধুনিক বিনোদন কেন্দ্র। নরসুন্দা নদীর তীরে গড়ে ওঠা এই লেক সিটিতে রয়েছে হাঁটার পথ, মুক্ত মঞ্চ, বসার জায়গা আর সবুজে ঘেরা পরিবেশ। শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত পরিবেশে সময় কাটাতে চাইলে এটি আদর্শ। স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা আর উৎসবের সময় এখানে মানুষের ভিড় জমে। নদীর ওপর ছোট ছোট ব্রিজ, আলোকসজ্জা আর খোলা আকাশের নিচে বসে থাকার সুযোগ এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, বরং শহরের মানুষের দৈনন্দিন জীবনের অংশ। 6, অষ্টগ্রাম হাওর। অষ্টগ্রাম হাওর কিশোরগঞ্জের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি জলবেষ্টিত উপজেলা, যা বর্ষাকালে এক জলজ রাজ্যে পরিণত হয়। চারপাশে বিস্তৃত পানি, মাঝখানে ভাসমান গ্রাম আর নৌকা চলাচলের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। এখানে যাতায়াতের প্রধান মাধ্যমই নৌকা, যা এক ভিন্ন অভিজ্ঞতা দেয়। বর্ষায় হাওরের সৌন্দর্য চরমে পৌঁছায়। আকাশ আর পানির মিলনে সৃষ্টি হয় অপার্থিব দৃশ্য। শীতকালে পাখির মেলা বসে, আর স্থানীয় বাজারে পাওয়া যায় হাওরের তাজা মাছ। প্রকৃতি, খাদ্য আর মানুষের আন্তরিকতা মিলিয়ে অষ্টগ্রাম এক অনন্য ভ্রমণ গন্তব্য। যারা প্রকৃতি নীরবতায় ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। 5, দিল্লির আখড়া।
দিল্লির আখড়া কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার ঐতিহাসিক ও ধর্মীয় একটি কেন্দ্র। প্রায় ৪০০ বছর আগে প্রতিষ্ঠিত এই আখড়ায় এখনও ধর্মীয় চর্চা হয়, যা বাউল, ফকির ও বৈষ্ণব ধর্মের অনুসারীদের কেন্দ্রস্থল। ভ্রমণকারীরা এখানকার মাটি, স্থাপত্য, কেল্লা নির্মিত স্থাপনা আর ছোট ছোট ঘরগুলোতে একটি পুরাতন সময়ের ছোঁয়া পান। বর্ষায় হাওরের পানি চারপাশে ছড়িয়ে পড়ে আখড়াকে এক দ্বীপে পরিণত করে। উৎসবের সময় বাউল সঙ্গীত, ধর্মীয় আলোচনা ও শোভাযাত্রা এখানে অনুষ্ঠিত হয়। দর্শনার্থীরা ধর্মের গন্ধ, ঐতিহ্যের গল্প আর মানুষের আন্তরিকতার সম্মিলন খুঁজে পান এখানে। আখড়ার চারপাশের প্রকৃতি, ধর্মীয় সংস্কৃতি আর সামাজিক শক্তি এক অদ্ভুত মানসিক প্রশান্তি দেয়। ৪. মিঠামইন হাওর। মিঠামইন কিশোরগঞ্জের অন্যতম সুন্দর ও সহজেই পর্যটনযোগ্য হাওর এলাকা। বিশেষত অল ওয়েদার রুট চালু হওয়ার পর বর্ষাকালে বিস্তীর্ণ জল, ছুটে চলা নৌকা আর হাওরের মাঝখানে ভাসমান জনপদ পর্যটকদের হৃদয়ে জায়গা করে নেয়। এখানে রয়েছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়ি, যা দেখতে বহু দর্শনার্থী আসেন। শীতে এখানকার চিত্র বদলে যায়, পাখিরা আসে, কুয়াশায় ঢেকে যায় চারপাশ। স্থানীয় গ্রামগুলোতে পাওয়া যায় তাজা মাছ, হাওয়ার ভিত্তিক খাদ্য আর মানুষের সহজ সরল আতিথেয়তা। ফটোগ্রাফির জন্য এখানে রয়েছে প্রাকৃতিক আদিম রূপ। মিঠামইনের সৌন্দর্য শুধু প্রকৃতি নয়, মানুষের সঙ্গে তার সহচর্যের মিলন। আপনার হাওর ভ্রমণ এখান থেকে শুরু হতে পারে। ৩. শোলাকিয়া ঈদগাহ। শোলাকিয়া ঈদগাহ শুধু কিশোরগঞ্জ নয়, বরং পুরো বাংলাদেশের ঈদের সঙ্গে সমার্থক একটি নাম। 1828 সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে এখানে, যা উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ হিসেবে পরিচিত। প্রতি ঈদে এখানে লাখো মুসল্লির সমাগম হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে একসাথে নামাজ আদায় করতে। মাঠটির চারপাশে রয়েছে গাছপালা, নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবমুখর পরিবেশ। শোলাকিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, তাই যাতায়াত সহজ। ঈদ ছাড়া অন্যান্য সময় এখানে নির্জনতা বিরাজ করে, কিন্তু ইতিহাসের ছোঁয়া থেকে যায়। এটি শুধু একটি নামাজের মাঠ নয়, একটি ঐতিহ্য, একটি আবেগ, একটি সম্মিলিত ধর্মীয় সংস্কৃতি। ভ্রমণকারীদের জন্য শোলাকিয়া দেখার মতো একটি চিরস্মরণীয় স্থান। ২. পাগলা মসজিদ। পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জ নয়, দেশের অন্যতম আলোচিত ধর্মীয় স্থান। প্রতি শুক্রবার এখানে জমা হয় লক্ষাধিক টাকা শুধু দান বক্সেই। রহস্যময় এই ঐতিহ্য, জনশ্রুতি ও বিশ্বাসে ভরপুর। ২৫০ বছরের পুরনো এই মসজিদে হাজারো মানুষের ভিড় হয় নামাজ ও দান করার উদ্দেশ্যে। স্থাপত্য শৈলীতে মোঘল প্রভাব দেখা যায়, তবে এর বিশেষত্ব এখানকার আধ্যাত্মিক আবহ। শহরের কেন্দ্রস্থলে হওয়ায় যাতায়াত সহজ এবং ভক্তদের পাশাপাশি পর্যটকরাও নিয়মিত আসেন। মসজিদের পরিবেশ খুবই নিরিবিলি, শান্ত ও পরিচ্ছন্ন। এর গেটের সামনে নানা ধর্মীয় পণ্য, আতর, চাদর ও মিষ্টির দোকান রয়েছে। আপনি এখানে গেলে মানুষের ধর্মবিশ্বাসের গভীরতা ও দানের উচ্ছ্বাস নিজের চোখেই দেখতে পারবেন। ১. নিকলি হাওর। নিকলি হাওর কিশোরগঞ্জের সবচেয়ে বড় মনকাড়া পর্যটন স্থান, যেখানে প্রকৃতি আপনাকে কাছে ডাকবে। বর্ষার বিস্তৃত জলরাশি দেখে মনে হয় পুরো এলাকা যেন এক জলজ স্বর্গ। নৌকায় ভেসে বেড়ানো, মাঝখানে দ্বীপগ্রাম আর হাওরের জীবনের ছোঁয়া, এই অভিজ্ঞতা সত্যি অনন্য। সূর্যাস্তের সময় রঙিন আকাশ ও শান্ত পানি আপনাকে বিমোহিত করবে। শীতকালে পাখিদের সমাবেশ হাওরকে করে আরও জীবন্ত। ঢাকার কাছাকাছি হওয়ায় দিনে গিয়ে দিনে ফিরে আসা যায়। এখানে তাজা মাছ, ডাব আর স্থানীয় খাবার ভ্রমণকারীদের বাড়তি আনন্দ দেয়। নিরাপদ পরিবেশ, অতিথিপরায়ণ মানুষ আর সহজ যাতায়াত এটিকে আরও জনপ্রিয় করেছে। নিকলি শুধু জল নয়, এটি কিশোরগঞ্জের প্রাণ, যেখানে আপনি প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য অনুভব করবেন। এই ছিল কিশোরগঞ্জের সেরা 10টি দর্শনীয় স্থান। প্রকৃতি, সৌন্দর্য, ইতিহাস, ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন। প্রতিটি জায়গা আলাদা সৌন্দর্য, ইতিহাস আর অভিজ্ঞতা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কোন জায়গাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে? কখনো সেখানে গিয়েছেন, নাকি এই তালিকায় আপনার প্রিয় কোনো স্থান মিস হয়েছে?
কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের পরের ভিডিও নির্মাণে সাহায্য করবে। আর যদি এমন আরও চমৎকার ভ্রমণ কন্টেন্ট পেতে চান তবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে টিপে দিন, কারণ সামনে আসছে কিশোরগঞ্জের বিখ্যাত খাবার, লোকসংস্কৃতি ও হাওর জীবন নিয়ে নতুন এপিসোড। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরের যাত্রায়।